অবশেষে বরফ গলছে। দীর্ঘদিনের অবিশ্বাস, অভিযোগ আর কূটনৈতিক শীতলতার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে পাকিস্তান ও আফগানিস্তান। আর প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে অভিভাবকের ভূমিকা পালন করছে চীন, যা আঞ্চলিক ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবার বিস্তৃত হতে যাচ্ছে আফগানিস্তান পর্যন্ত। 21শে মে চীনের রাজধানী বেইজিংয়ে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠক থেকেই করিডোর সম্প্রসারণের বিষয়ে একমত হন তিন দেশের নেতারা। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈঠকে তিন দেশ প্রতিশ্রুতি দিয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস বিরোধী লড়াই এবং অর্থনৈতিক সংযোগ জোরদারে একসাথে কাজ করবে তারা। শুধু তাই নয়, পাকিস্তান ও আফগানিস্তান দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন ভুলে খুব শিগগিরই রাষ্ট্রদূত বিনিময়ে নীতিগতভাবে একমত হয়েছে। ফলে এই পদক্ষেপকে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও কৌশলগতভাবেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন স্পষ্ট করে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে তারা সবসময় পাকিস্তানের পাশে আছে। অন্যদিকে দেশে ফিরে চীন সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ত্রিপাক্ষিক বৈঠকটি অত্যন্ত সফল ছিল বলেও মন্তব্য করেন তিনি। আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সম্প্রসারিত সহযোগিতার ভিত্তি সফলভাবে স্থাপন করেছি। এছাড়া আফগানিস্তান ও চীন আমাদের সাথে সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদকে আমাদের দেশে থাকতে দেওয়া হবে না, সেটি টিটিপি, বিএলএ বা অন্য যে কোনো গোষ্ঠী হোক না কেন। এটি ছিল ত্রিপক্ষীয় বৈঠকের অন্যতম প্রধান প্রস্তাব। শুধু চীন ও আফগানিস্তান নয়, আঞ্চলিক সহযোগিতার এই যাত্রায় বাংলাদেশকেও শরিক করতে চায় পাকিস্তান। বাংলাদেশ চীন আফগানিস্তানকে নিয়ে জোট গড়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্টস সম্মেলনে এশিয়ার এই তিন দেশের সঙ্গে জোট গঠনের পাশাপাশি ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়েও কথা বলেন ইসহাক দার, যেখানে দুই দেশের বিমান বাহিনীর সম্মুখ যুদ্ধের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন এই পাক মন্ত্রী। 22শে মে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর 2025 সালের এপ্রিল মাসে নির্ধারিত ছিল, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছিল। এটি 2012 সালের পর প্রথমবারের মতো একজন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর হতো। তবে ভারতের পেহেলগাম এলাকায় বন্দুকধারীর হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির কারণে পাকিস্তান সরকার এই সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পাক পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন। আগামী কয়েকদিনের মধ্যেই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের সক্রিয়তা এবং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অঘোষিত হলেও এই নতুন জোট কাঠামো ভারত বিরোধী এক পরোক্ষ বলয় গড়ে তুলছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।